নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের তরমুজের খোসা দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই তরমুজের খোসা দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল। দেখুন এখানে কিন্তু আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলটা যতক্ষণ এখানে গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে রেখেছি দেখুন মাছের মাথা। আজকের আমি তরমুজের খোসাটা মাছের মাথা দিয়ে বানাবো। আর এইভাবে আপনারা রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমরা তো সাধারণত তরমুজের খোসা ফেলে দিই, কিন্তু এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখুন মাছের মাথা নিয়ে নিয়েছি আর মাছের মাথার মধ্যে দিয়ে দিয়েছি অল্প সামান্য একটু নুন, আর এখানে দিয়েছি আমি অল্প একটু হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু রুই মাছের মাথাও নিতে পারেন। দেখুন ভালোভাবে মাছের মাথার মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছের মাথার মধ্যে এখানে দেখুন নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু কড়াই যে তেলটা গরম হতে দিয়েছিলাম সেই তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দেখুন তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবারে আমি মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে প্রথমে কিন্তু মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো প্রথমে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখুন আমি কিন্তু মাছের মাথাগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু প্রথমে ভেজে নেব। মাছের মাথাটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন মাছের মাথাটা কিন্তু আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি। এইবারে মাছের মাথাটা আমি তুলে আলাদা করে রেখে দেব। মাছের মাথাটা আমি এখানে তুলে আলাদা করে রেখে দিয়েছি। আর অন্যদিকে দেখুন ওই যে মাছের তেল আছে সেই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব। প্রথমে আমি এখানে দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা আমি এখানে ফোড়নে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পাঁচ ফোড়ন, আর দেব এখানে আমি একটা পাকা লঙ্কা। তেজপাতা, পাঁচ ফোড়ন আর পাকা লঙ্কাটা দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা আমি এখানে দেখুন তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এইভাবে সরু সরু করে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা প্রথমে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে লাল করে প্রথমে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আমি প্রথমে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন হাফ চামচ মতো আদা রসুন বাটা। খুব বেশি কিন্তু আদা রসুন বাটা দেওয়ার দরকার নেই, হাফ চামচ মতো আদা রসুন বাটা দিলাম। দিয়ে আবারও কিন্তু তেলের মধ্যে একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। দেখুন আদা রসুন বাটাটা দিয়ে একটু তেলের মধ্যে কষিয়ে নেব। আদা রসুন বাটাটা দিয়ে আমি এখানে তেলের মধ্যে একটু কষিয়ে নিয়েছি। এইবারে দেবো এর মধ্যে দেখুন টমেটো। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো একদম কুচি করে রেখেছি, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে একটু সময় কষিয়ে নিতে হবে। দেখুন খুব বেশি সময় কিন্তু নেব না, একটু সময় আমি টমেটোটা দিয়ে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে এখানে আন্দাজ মতো নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প সামান্য একটু মিষ্টি দিয়েছি, মানে চিনি দিয়েছি। দেখুন গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে কিন্তু আমাকে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু সময় আমি এইভাবে কষিয়ে নেব। আর যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য আমি এখানে দেব মশলা ধোয়া একটু জল। তার কারণ আমি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি মশলাটা কিন্তু তলায় লেগে যেতে পারে,
আর আমি প্রত্যেকটা বারই বলি যে গুঁড়ো মশলা দিয়ে আমি অল্প একটু জল দিই, তার কারণ তলায় যদি মশলাটা পুড়ে যায় তাহলে দেখবেন যেভাবেই আপনারা রান্না করুন না কেন রান্না কিন্তু মোটেও খেতে ভালো হবে না। সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে এইভাবে মশলাটা একটু সময় কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি এখানে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে এখানে তরমুজের খোসাটা আমি রেখেছিলাম, সেই খোসাটা একদম কুচি কুচি করে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই খোসাটার কিন্তু ভিতরের যে লাল অংশটা সেটা আমি বাদ দিয়ে দিয়েছি, আর দিয়েছি বাইরের যে সবুজ অংশটা সেটাও কিন্তু বাদ দিয়ে দিয়েছি। দেখুন আমি কিন্তু এখানে মাছের যে সাদা অংশটা সেটা নিয়েছি, নিয়ে খুব কুচি কুচি করে এটাকে কেটে নিয়েছি। দেখুন এবার তরমুজটা আমি তরমুজের খোসাটা মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, একদম ভালোভাবে একটু কষিয়ে এইভাবে একটু রান্না করে নিতে হবে। তরমুজের খোসাটা দিয়ে দেখুন আমি কিন্তু এইভাবে 8 থেকে 10 মিনিট মতো এইভাবে একটু রান্না করে নিয়েছি। এইভাবে একটু সময় কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু রান্না করে নিতে হবে। যখন দেখবেন এইভাবে একটু রান্না হয়ে গেছে তখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাটা। মাছের মাথাটা আমি এর সঙ্গে একসঙ্গেই আবারও কষিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু মাছের মাথাটার সঙ্গেও এইভাবে একটু সময় রান্না করে নিতে হবে। মাছের মাথাটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ এইভাবে একটু রান্না করে নিয়েছি। দেখুন মাছের মাথাটার সঙ্গে আর তরমুজের খোসাটা এইভাবে একটু ভাজা ভাজা করে রান্না করে নিতে হবে। খুব ভালোভাবে যখন রান্নাটা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি খুব বেশি জল দেব না, দেখুন অল্প পরিমাণে একটু জল দিলাম যাতে মাছের মাথাটাও সেদ্ধ হয়ে যায় আর যে তরমুজের খোসাটা আছে সেটাও সেদ্ধ হয়ে যায়। এইভাবে একটু রান্না হতে দেব। দেখুন গ্যাসটা লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে রান্না হতে দেব যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম, এর ফলে দেখুন তরমুজের খোসাটাও সেদ্ধ হয়ে গেছে আর মাছের মাথাটাও কিন্তু রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবারে আমি এটাকে একটু খুন্তি দিয়ে ঘেটে ঘেটে দেব, এতে কি হবে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। দেখুন এইভাবে একটু সময় খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে মাছের মাথাটা, ভেঙে দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে এইভাবে একটু সময় রান্না করে নিতে হবে যাতে এই যে একটু জলো জলো ব্যাপারটা আছে সেটা যেন একদম শুকনো শুকনো হয়ে যায়। এইভাবে একটু সময় আমি রান্না করে নেব। দেখুন আমি কিন্তু আবারও কিছুক্ষণ এইভাবে রান্না করে নিয়েছি, এর ফলে দেখুন এর যে জলো জলো ব্যাপারটা সেটা কিন্তু একদম চলে গেছে। আর এইভাবে একটু মাখো মাখো দেখুন দেখে তো আপনারা বুঝতেই পারছেন ঠিক কীরকম রান্নাটা হয়েছে। এইভাবে রান্নাটা কিন্তু করে নিতে হবে আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ সুন্দর লাগে। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সেই তো আমরা তরমুজের খোসা ফেলেই দিই, এইভাবে একদিন তরমুজের খোসাটা রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখুন রান্না আমার এখানে রেডি হয়ে গেছে, এইবারে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক রান্নাটা কেমন হলো। দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা তরমুজের খোসার রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারাও তরমুজের খোসা ফেলে না দিয়ে এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।